গরমকালে রান্নাঘরে বেশি সময় দেওয়া যায় না, তাই আজ নিয়ে এলাম এমন এক জলখাবারের রেসিপি যেটা একদম চটজলদি তৈরি হবে। পরিশ্রম প্রায় নেই বললেই চলে। আবার মজার ব্যাপার হলো এটা আপনি জলখাবার বা ডিনার হিসেবেও সার্ভ করতে পারেন, আর এমন মুখরোচক যে বাচ্চা বড় সবার পছন্দ হবেই। আসুন, শম্পার রান্নাঘরে সবাইকে নমস্কার আর অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি 125 গ্রাম সুজি। যেই সুজি দিয়ে আমরা হালুয়া করি বা উপমা করি সেই সুজিই নিতে হবে। আর এর সাথেই দিচ্ছি 50 গ্রাম বেসন। আপনি আপনার প্রয়োজন মতো নেবেন। এই সুজি আর বেসন এবারে জল দিয়ে গুলে নেব। এখানে 1 কাপ সুজি হলে 2 কাপ জল দিয়ে এটা মিশিয়ে রাখতে হবে প্রথমে, পরে আরও জলের প্রয়োজন হবে, তবে প্রথম অবস্থায় 2 কাপ জল দিয়ে এটা মিশিয়ে রাখলেই চলবে। ভালোভাবে গুলে নিতে হবে, কোথাও যেন দলা পাকিয়ে না থাকে সেই বুঝে এটা গুলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। হাতে সময় থাকলে বা আগে থেকেই যদি প্ল্যান করা থাকে যে এই খাবারটা আজকে বানাবো ডিনারে বা সন্ধ্যার জলখাবারে বা সকালের জলখাবারে, তাহলে এটা 1-2 ঘন্টা আগে গুলে রাখলেও চলবে। তবে এটা একেবারে ইনস্ট্যান্ট তৈরি হয়। ভালোভাবে গুলে নিয়েছি, আর একটু জল দিয়ে এই হাতাটাও ভালোভাবে ধুয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি 7-8 মিনিট পরেই ফিরে আসছি। দেখুন, খেয়াল রাখবেন কোথাও যেন দলা পাকিয়ে না থাকে, তাহলে সুজিটা সম্পূর্ণ ভিজবে না। 7-8 মিনিট পরে সুজি বেশ বসে গেছে নিচে, সুজি আর বেসন, তার মানে ভালোভাবে ভিজে গেছে। ঠিক এই রকম হয়েছে। এখনই আমি সবগুলো বানাবো না, তাই এর থেকে কিছুটা মিশ্রণ আলাদা করে নিয়ে আমি সেটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। বাকিটা আমি পরে বানাবো। এর থেকে 8 থেকে 10টা দোসা তৈরি হয়ে যাবে, এতটা নিয়েছি। এটা বেশি একটু হলুদ মনে হচ্ছে, আমি কিন্তু হলুদ বা অন্য কিচ্ছু মেশাইনি এর মধ্যে, লাইটের কারণে এরকম মনে হচ্ছে। আর একটু জল দিয়ে দিলাম, জলটা একটু বুঝে মেশাবেন। আমি দেখিয়ে দিচ্ছি এর ঘোলটা ঠিক কেমন কনসিস্টেন্সির হতে হবে। এই রকম পাতলা, দেখুন ঠিক এই রকম। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, অল্প একটু নুন লাগবে, আর খুব সামান্য একটু দিচ্ছি খাবার সোডা। আমি এখানে 2টো দোসা বানাবো, সেই রকম করেই খাবার সোডাটা মেশালাম। অল্প আছে, বেশি থাকলে একটু বেশি দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স, কিছুটা দিলাম। আপনি চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। বলেছি একদম সহজভাবে করে দেখাবো। এরকম করে গুলে নিয়েছি। প্যান খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরকম একটা বাটি লাগবে, হাতা দিয়েও দেওয়া যায়, তবে সেটা একবারে হবে না, বারে বারে দিতে হবে, তাই এরকম একটা বাটি নিয়ে নেওয়াই ভালো। নন স্টিকের প্যানেই এটা করবেন, তাহলে একদম চটজলদি উঠে যাবে। প্যান ভীষণ ভালোভাবে গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে এর থেকে। এবারে আঁচটা কমিয়ে দেবেন, নিয়ে যতবারই আপনি একটা করে দোসা বানাবেন ততবারই বেশ ভালোভাবে এটা গুলে নিতে হবে। নিয়ে একটু খেয়াল করুন, আমি কিন্তু বাইরের দিক থেকে নিয়ে ভেতর দিকে আসছি। এমনি রেগুলার দোসাতে যেমন মাঝখানে দিয়ে তারপরে ঘুরিয়ে দিতে হয়, এইটার ক্ষেত্রে কিন্তু অন্যরকম, বাইরের দিক থেকে নিয়ে মাঝখানে আসতে হয়। আঁচটা একদম মিডিয়াম করে দিলাম এই সময়ে, একটু বাড়িয়ে দিয়ে মিডিয়াম করে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। পুরোটা যখন শুকিয়ে যাবে ওপরটা আর জল জলে থাকবে না, সেই সময় একটু বাটার দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এর মধ্যে একটু সাদা তেলও দিতে পারেন, বাটার দিলে টেস্টটা বেশি ভালো হয়। বাটার খাওয়া কিন্তু ভালো, বেশি নয়, পরিমাণ বুঝে। বাটার, ঘি এগুলো সবই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো। কতটা বাটার দেবেন সেটা আপনার পছন্দের উপরে ডিপেন্ড করছে। আমি ওই রকম ছোটো যে কিউবগুলো হয় সেরকম একটা কিউব, এই এত বড় একটা দোসার জন্য পুরোটাই দিয়ে দিলাম। পুরোটাতে বাটারটা বেশ স্প্রেড করে দিলাম। নিয়ে এর মধ্যে এটা এমনিও খাওয়া যাবে, তবে আপনি চাইলে অল্প একটু সবজি দিতে পারেন। আমি খুব মিহি করে একদম গ্রেট করে নিয়েছি, গাজর দিলাম কিছুটা। এগুলো না দিলেও চলে, কিন্তু এটা এমনিই খেতে ভীষণ ভালো লাগে। তবে আরেকটু পুষ্টিকর করতে চাইলে দেবেন একটু গাজর, ধনেপাতা, আর আমি একটু শুকনো কোরানো নারকেল দিচ্ছি। তাজা কোরানো নারকেল হলেও চলে, তবে আপনি পনির গ্রেট করে দিতে পারেন, চিজ গ্রেট করে দিতে পারেন, যেটা আপনার হাতের কাছে সেদিন অ্যাভেলেবেল থাকবে বা বাড়ির লোকে যেটা পছন্দ করে সেটা আপনি দিয়ে দিতে পারেন। এটা চায়ের সাথে খেতে পারেন বা সঙ্গে কোনো সস, চাটনি বা রায়তাও দিতে পারেন। আঁচ বাড়িয়ে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করবেন।
বুঝতে পারবেন যখন সাইড দিয়ে ছাড়তে শুরু করবে তখন এটা বুঝবেন যে হয়ে এসেছে। এবারে আপনি আপনার পছন্দ মতো মচমচে করে নেবেন, যতটা মচমচে আপনি চাইছেন। এটা একটু ভালোভাবে আমি বসিয়ে দিলাম খুন্তির সাহায্যে। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি কিন্তু বেশিরভাগ সময়ে এই রকমই সহজ ঘরোয়া স্বাস্থ্যকর রেসিপি দেখিয়ে থাকি। এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখুন এটা কিন্তু ছাড়তে শুরু করেছে, একটু ভালোভাবে ছাড়িয়ে নিন, না হলে এটা ওঠাতে গিয়ে ছিঁড়ে যাবে। এই যে আমি ওপর দিয়ে গাজর, শুকনো নারকেল কোরানো এসব দিলাম, এগুলো কিন্তু ব্যাটারের মধ্যে গুলে দেবেন না, কারণ এটা বেশ পাতলা হয়। তাই ব্যাটারে যদি আপনি গাজর বা অন্য কিছু মেশাতে চান সেটা কিন্তু ভাজার সময় পুড়ে যাবে আর একটু তিতকুটে ভাব চলে আসবে। তাই হয় আপনি এটা দেবেন না, আর না হলে এরকম করে ওপর দিয়েই দেবেন। আর এই দোসা কিন্তু দুদিকটা সেঁকার কোনো প্রয়োজন পড়ে না। একটু আমি খুন্তির সাহায্যে এভাবে বসিয়ে দিচ্ছি, নিয়ে আর অল্পক্ষণ সেকে বেশ মচমচে করে এটা তুলে নেব, নিয়ে সস দিয়ে পরিবেশন করব আজকে। এটা কিন্তু বেশ পুষ্টিকরও, কারণ এর মধ্যে বেসন রয়েছে আর আলুও নেই, তাই ডায়াবেটিকরাও এটা খেতে পারেন। বাচ্চা বড় সবার পছন্দ হবে এই রকম একটা জলখাবার। এটা কতটা মচমচে হয়েছে সেটাও দেখিয়ে দিই একবার। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন। আজ তাহলে আসি, ভালো থাকুন সবাই। অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।